বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে করব আমাদের যে বৃত্ত 4a আছে তার অনুশীলনের কয়েকটা অঙ্ক করব। তো দেখি আমরা প্রথমে যে অঙ্কটা দিয়ে শুরু করতে যাইতেছি। দেখো অনুশীলনের 5 নম্বর অঙ্কটা পড়ে দেখো কী বলতেছে। একটা বৃত্ত এত 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 বিন্দুদ্বয় দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ, কেন্দ্রের স্থানাঙ্ক এবং উহার ব্যাস নির্ণয় করো। মূল বিন্দুটি কি বৃত্তের ভিতরে না বাইরে অবস্থিত? তো 3টা বিন্দু দেওয়া আছে। এরকম ক্যাটাগরির অঙ্ক আমরা উদাহরণে করেছি। তো আমি এখান থেকে জাস্ট এই যে সমীকরণটা লিখে ফেলবো। আমি জানি যে এটুকু তোমরা করতে পারবে। পরবর্তীতে বাকি যে অংশটুকু আছে এই যে ব্যাস, মূল বিন্দু ভিতরে না বাইরে অবস্থিত, এই অংশটুকুর জন্য আমি জাস্ট এই অঙ্কটাকে একটু বাইছা নিয়েছি। তো দেখো আমি ফার্স্ট আগে সমীকরণটা যদি লিখে ফেলি, আমরা করতেছি 5 নম্বর এক্সারসাইজের 5। প্রথমেই আমরা বৃত্তের সমীকরণটা লিখে নিচ্ছি। x² + y² + 6x - 2y - 15 = 0। এটা আমি অ্যান্সার দেখে মনে করো বৃত্তের সমীকরণটা লিখে ফেলছি। তোমরা এই পর্যন্ত আশা করি বাইর করতে পারবে। এরকম উদাহরণে সেম টু সেম আমি অঙ্ক করে দিয়েছিলাম। তো দেখো এখান থেকে তোমাদের কী কী বের করতে বলছে কেন্দ্রের স্থানাঙ্ক। তো কেন্দ্র তো এটাও তোমরা বের করতে পারবে। জাস্ট যদি এখানে আমরা -2 দ্বারা ভাগ করে দিই তাহলে পেয়ে যাব। তাহলে -g - f এটা হলো আমাদের কেন্দ্র। তাহলে লিখে ফেলি অতএব কেন্দ্র -g - f সমান, যদি -2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? দেখো 6কে -2 দ্বারা ভাগ করবা। তাহলে যদি -2 দ্বারা ভাগ করি প্লাস মাইনাসে মাইনাস, আর হলো 2 দ্বারা ভাগ করলে 3, এটা যদি ভাগ করি মাইনাসে প্লাস, 2 2, তাহলে -3 1, এটা হবে তোমাদের কেন্দ্রের মান। তো এখন তো তোমরা GF এর মান পেয়ে গেছো, সি এর মান এখানে আছে অলরেডি। তো ব্যাসার্ধ তো তোমরা বের করে ফেলতে পারবে। তো ব্যাসার্ধ বের করে ফেলতে পারলে ব্যাসও বেড়ে যাবে। তো লিখে ফেলো ব্যাস কীভাবে হয়। ব্যাস সমান 2 × √g² + f² - c, অর্থাৎ এই যে ব্যাসার্ধকে আমরা 2 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমাদের ব্যাস চলে আসবে। তো এই হলো 2 √g এর মান কত 3, f এর মান কত 1, - c মাইনাস আর মাইনাস হয়ে গেল +15। তো হিসাব থেকে তুমি একটু ক্যালকুলেশন করে দেখো কত আসে। 2 √9 + 1 10 + 15 হয়ে গেল 25, 25 থেকে 5 দেবো না 10। তাহলে এটা হয়ে গেল তোমার ব্যাস। তো এখানে তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইছে, সেটা হলো মূল বিন্দুটা কি বৃত্তের ভিতরে না বাহিরে অবস্থিত। তো এই জাতীয় ক্ষেত্রে তুমি দেখো এই যে আমাদের যে বৃত্তের সমীকরণটা আছে এখানে আমরা মূল বিন্দুটা বসাই দেবো। দেখে আগে বসাই দিয়ে কী হয়, তাহলে তোমাদের ডিসিশন আমি সেখান থেকে জানিয়ে দেবো যে 0 + 0 মানে 0² + 0² + 6 × 0 - 2 × 0 - 15। তাহলে দেখো আমাদের কত চলে আসে 0 0 0 0 -15। তাহলে আমাদের মান চলে আসছে কত -15। তো এখান থেকে তোমার ডিসিশন দিয়ে দিচ্ছি, যদি মানটা নেগেটিভ হয়, নেগেটিভ হলে বৃত্তের ভিতরে অবস্থিত, বৃত্তের ভিতরে অবস্থিত। যদি পজিটিভ হয় বৃত্তের বাহিরে অবস্থিত। আর যদি 0 হয় তাহলে বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর। তো আশা করি 3টা কন্ডিশন তোমরা মাথায় গেঁথে ফেলবে। তো আমার এখানে দেখো মানটা কি আসছে নেগেটিভ, তার মানে এটা কি বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে এটা হলো তোমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক ছিল, জাস্ট এরকম কয়েকটা ট্রিকি জিনিস এখানে তোমাদের বাইর করতে বলছিল, যে জন্য আমি এই অঙ্কটা আসলে বাইছা নিয়েছিলাম। তো দেখো এরপরে আমরা কোন অঙ্কটা করব। দেখো যদি একটু 6 নম্বরের দিকে তাকাও কি বলতেছে। এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে উহার সমীকরণ নির্ণয় করো। একদম সেম অঙ্ক আমরা উদাহরণে করে আসছি, তোমরা এটা করে ফেলবে। এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এত ও এত বিন্দু দিয়ে অতিক্রম করে, একদম সেম অঙ্ক। আমি আশা করতেছি তোমরা এটাও পারবে। তার পরবর্তীতে এই অঙ্কটা, এটাও তোমরা পারবে। দেখো একটা বৃত্ত এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে এবং ইহার কেন্দ্র এত রেখার অবস্থিত, একেবারে সেম অঙ্ক। আরেকটাতে বলছে x অক্ষের উপর অবস্থিত, আরেকটা বলছে y অক্ষের উপর অবস্থিত। তো x অক্ষের উপর যদি অবস্থিত হয় তার কোটির মান আসবে 0, y অক্ষের উপর অবস্থিত হলে তার ভুজের মান আসবে 0। সেই হিসাবে তোমরা এটা করে ফেলতে পারবে। যদি আমরা 8-এর দিকে তাকাই, একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, x অক্ষকে স্পর্শ করে, একদম ইজি অঙ্ক। 8-এর 2টি তোমরা পারবে। 9 নম্বরটা দেখি আমি একটু করে দিতে পারি কিনা। একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়,
এবং এক্স ও ওয়াই অক্ষদ্বয়ের ধনাত্মক দিক হইতে যথাক্রমে 3 এবং 5 অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো এই অঙ্কটা আমি একটু তোমাদের করে দেওয়ার চেষ্টা করি। তাহলে এখন আমরা করতেছি এক্সারসাইজ 9। তো এখানে কী বলছে দেখো, একটা বৃত্ত মূল বিন্দুতে চাই, তাহলে বৃত্তটি মূল বিন্দুগামী হওয়ায় আমরা একটা ডিসিশন নিতে পারি। কি ডিসিশন? সি সমান 0। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু একটা সমীকরণ পাই যাব, আমাদের যে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy সমান 0। এখানে আমাদের সি এর মান আর লেখা দরকার নাই। তো এখন তোমাকে আরও দুটা কন্ডিশন দিয়ে দিছে, বলছে এক্স এবং ওয়াই অক্ষ হতে যথাক্রমে 3 এবং 5 অংশ ছেদ করে। তাহলে এটা যদি আমাদের বৃত্তটা হয়ে থাকে, তাহলে মনে করো যে সে এরকমভাবে যদি স্পর্শ করে থাকে বা ছেদ করে থাকে, তাহলে এই যে এক্স অক্ষ থেকে কী পরিমাণ আর ওয়াই অক্ষ থেকে কী পরিমাণ সেটা বলে দেওয়া আছে ধনাত্মক দিক যেহেতু, সেই জন্য আমি এই অক্ষগুলো নিলাম। তো বলে দিছে এক্স অক্ষের জন্য 3 আর ওয়াই অক্ষের জন্য কত 5। তো এই বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই 3 0 আর এই বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই 0 5, এটা বোঝা যাচ্ছে। তার মানে আমার এই যে বৃত্ত, এই বৃত্তটা কিন্তু এই দুটো বিন্দু দিয়ে যাবে। তো আমরা লিখি 1 নং 0 5 বিন্দুগামী। যদি 0 5 বিন্দুগামী হয় তাহলে আমরা কি লিখতে পারি 0 প্লাস 25 প্লাস 0 প্লাস 10y সমান 0। তাহলে এখান থেকে পাই যাবো আমরা y সমান দেখো কত -25/10। তো যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কত আসে দেখো 5 5 25, 5 দুগুণে 10, তাহলে -5/2। তাহলে আমরা y এর একটা মান পেয়ে গেলাম। একইভাবে আবার 1 নং 3 0 বিন্দুগামী। যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারবো কি এক্স স্কোয়ারের জায়গায় 3 স্কোয়ার, তার মানে 9 প্লাস 0 প্লাস 3 দুগুণে 6g প্লাস 0 সমান 0। তো এখান থেকে তুমি যদি এটাগুলো ওই পারে পার করে দাও তাহলে জি সমান পেয়ে যাবে, তুমি জি এর মান পেয়ে যাবে কত -9/6। যদি কাটাকাটি করো 3 তাহলে -3/2। আমি এখানেও এফ হওয়ার কথা ওয়াই লিখে দিয়েছি। তো এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে এখন আমরা জি এবং এফের মান তো জানি, এটা যদি 1 নঙ্গে বসাই দেই তাহলে লিখতে পারবো কি 1 হতে পাই। জাস্ট এখন মানটা বসাই দাও তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এর মান কত -3/2 এক্স প্লাস 2 এফ এর মান কত -5/2 ওয়াই = 0। কাটাকাটি করতে পারো, তাহলে ফাইনালি তুমি অ্যান্সার পাই যাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3x -5y = 0। তাহলে এটাই হবে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই জায়গায় আমি একটু সিলি মিস্টেক করে ফেলছিলাম। এখানে আসলে আমি তো এক্স এর মানই বসাইছি, এখানে পাইলাম আমরা এফ এর মান, এখানে পাইছি আমরা জি এর মান, আর এই মানটা যদি বসাই দাও তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তো এরপরে যে 10 নম্বর অঙ্কটা আছে এটা আমি একটু ক্লুটা দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। দেখো এত 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 রেখাত্রয়ের সমন্বিত ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এটা হয়তো এখন বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি বলে দিলেই তোমরা খুব ইজিলি পেরে যাবে। দেখো এই যে আমাদের 3টা রেখা দেওয়া আছে, আমি 3টা রেখা দ্বারা একটা বৃত্ত বানিয়ে ফেললাম, একটা ত্রিভুজ বানিয়ে ফেললাম। তো যেহেতু বলা আছে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ, তার মানে এই যে বৃত্ত হলো এটা তোমাকে যে এই বৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তো তুমি দেখো এই রেখা আর এই রেখা আর এই রেখা, তুমি কিন্তু 3টা রেখাই জানো। এই দুটাকে সমাধান করলে তুমি এই বিন্দুটা পাই যাবা, সাপোজ এটা x1 y1। এই দুটাকে সমাধান করলে তুমি এই বিন্দুটা পাই যাবা x2 y2। এই বিন্দুটাকে সমাধান করলে তুমি আরেকটা বিন্দু পাই যাবা x3 y3। তাহলে প্রথমে এই দুটো সমাধান, তারপর এই দুটো সমাধান, তারপর এই দুটো সমাধান, 3টা বিন্দু পাই যাবা। তাহলে 3 বিন্দুগামী যদি একটা বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে বলে, এটা তো তুমি অলরেডি অনেকবারই করে আসছো, সেটা তো আশা করি করে ফেলতেই পারবে। জাস্ট এইটুকুই আমার একটু বোঝা ছিল যে 3টা রেখা দ্বারা যে ত্রিভুজটা গঠন করা যায় সেই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ তোমাকে বের করতে বলছিল। তো আশা করি এখন তুমি অঙ্কটা করতে পারবে। আমি যদি পরের অঙ্কে চলে যাই, দেখি সেটা কি বলতেছে। এত এত বিন্দুদ্বয় দিয়া অতিক্রমকারী বৃত্তের ব্যাসার্ধ 1।
তাহলে দুইটা বিন্দু দিয়ে দিয়েছে তোমাকে আর বৃত্তের ব্যাসার্ধ বলে দিছে, তাহলে এই সমীকরণটা তুমি নর্মালি বের করে ফেলতে পারবা। এটা আসলে করে দেওয়ার মতো কিছু না, এটা তোমরা পারবা। দেখি এরপরটা কি বলতেছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহা মূল বিন্দু হইতে 2 একক দূরত্বে x অক্ষকে 2 বিন্দুতে ছেদ করে এবং যার ব্যাসার্ধ 5 একক। তো এই অঙ্কটা আমি হয়তো একটু তোমাদের করে দেবো, চলো আমরা এই অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা করতেছি 11 এর 2 নাম্বার। তো এটা বলা আছে যে এই যে আমরা এটা x অক্ষ ধরলাম, এটা y অক্ষ ধরলাম, বলছে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু 2 একক দূরে। তাহলে মনে করো যে এই যে এরকম একটা বৃত্ত মূল বিন্দুতে 2 একক দূরে x অক্ষকে 2টা বিন্দুতে ছেদ করছে। তাহলে এটার মানও 2, এটার মানও 2। তাহলে এই ক্ষেত্রে আমার এই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে? 2 0। এই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে? -2 0। তাহলে তুমি কিন্তু দুইটা বিন্দু পাই গেলা যে দুইটা বিন্দুতে এই বৃত্তটা যায়। আর দেওয়া আছে কি? ব্যাসার্ধ। তো যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে সেখান থেকে তুমি আমরা এই ফরম্যাটটা নিয়ে কাজ করতে পারি। x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার সমান r²। যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে এটা দিয়ে করলে আমাদের জন্য একটু সুবিধা হবে, সহজ হবে। তোমরা চাইলে ওইটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে তো আর এর মান তো দেওয়াই আছে, কি লিখতে পারবা? x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার সমান r²। তো আর এর মান হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলে দিয়েছে 5। তাহলে আমরা এখানে বসাই দিলাম 5। তাহলে 5 বসাই দিলে 5 × 5 = 25। তাহলে 1 নং বৃত্তটি আমাদের এই যে এখানে মান আছে কত দেখো, -2 0 আর একটা হলো 2 0। তাহলে আমরা লিখব 2 0 বিন্দুগামী। এখন যদি এটাকে আমরা একটু সমাধান করি তাহলে দেখি কি আসে। 2 বসাই, x এর জায়গায় 2 - h হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার সমান 25। তাহলে এখান থেকে পাবো আমরা 4 - 4h প্লাস h স্কোয়ার প্লাস জাস্ট সিলি মিস্টেক হচ্ছে বারবার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এখান থেকে তোমরা দেখো একটা মান বের করা যায় কিনা। আমরা এটাকে লিখে ফেলি h স্কোয়ার মাইনাস 4h প্লাস k স্কোয়ার সমান, এটা দুই পাশে যায় তাহলে 21। এটাকে আমরা দিয়ে রাখলাম 2 নং সমীকরণ। একইভাবে যদি আমরা -2 0 জন্য করি, এটা আমি একটু শর্টলি করে দিচ্ছি -2 0 জন্য। তাহলে সেক্ষেত্রেও দেখো যদি আমি একটা লাইন অন্তত করি -2h হোল স্কোয়ার প্লাস 0 - k হোল স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এখানে তোমাদের আসবে 4, এখানে চলে আসবে প্লাস 4h প্লাস h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 25। তো এখান থেকে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তোমরা মান পাবা h স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস 4h সমান 21। তো এখন আমরা যদি একটু খেয়াল করি দেখো এইখানেও ডান পাশে 21, এখানেও ডান পাশে 21। তাহলে আমরা কিন্তু 2 এবং 3 থেকে লিখে ফেলতে পারি 2 ও 3 হতে আমরা লিখে ফেলতে পারবো h স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস 4h সমান h স্কোয়ার মাইনাস 4h প্লাস k স্কোয়ার। তো আমাদের h স্কোয়ার আর k স্কোয়ার কাটা চলে যাবে, এই পাশে চলে আসবে আমাদের 8h সমান 0। তাহলে আলটিমেটলি আমরা h এর মানটা পাই যাব 0। এখন h এর মান 0 যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে k এর মানটা পাই যাব। দেখো আমরা 2 নং হতে পাই, 2 হতে h এর মান 0 মাইনাস 4 × 0 প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 21, অর্থাৎ k সমান প্লাস মাইনাস √21। তাহলে আমরা k এর মান পেয়ে গেছি। এখন তুমি যদি এই মানটা জাস্ট 1 নং সমীকরণে বসাই দাও তাহলে তোমার অঙ্ক চলে আসবে। দেখো কী পাই আমরা, x - 0, h এর মান আমরা 0 পাইছি, প্লাস y মাইনাসের জায়গায় এখন দেবো আমরা একবারে প্লাস মাইনাস √21 স্কোয়ার সমান 25। যদি এটাকে ক্যালকুলেশন করো এখানে থাকবে জাস্ট x স্কোয়ার প্লাস এখানে থাকবে y স্কোয়ার প্লাস মাইনাস 2ab, তার মানে 2√21y, তারপরটা চলে আসবে প্লাস 21 সমান 25।
21কে যদি তুমি পাশে জাস্ট একটু বিয়োগ হিসেবে পার করে দাও তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত যে অ্যান্সার বা ফাইনাল যে অ্যান্সার সেটা পেয়ে যাবা। ফাইনালি অ্যান্সার আসবে আমাদের x² প্লাস y² প্লাস মাইনাস 2√2 ইন্টু 1y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা হবে তোমাদের আসলে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে, বা কোচিং তো আছেই, কোচিংয়ের যে গ্রুপের মাধ্যমে অবশ্যই সমাধান করে নেবে। তো এখন চলো আমরা তার পরবর্তী যে অঙ্ক আছে সেটাতে চলে যাই। আমরা এখন দেখব 15 নম্বর। দেখো 15(1) কী বলতেছে, প্রমাণ করো যে এত ও এত বিন্দুতে সংযোজক রেখাকে ব্যাস ধরিয়া অঙ্কিত বৃত্তের সমীকরণ এত হইবে। তো এটা নর্মালি তুমি যদি আমাদের দুই বিন্দুকে ব্যাস ধরে যে অঙ্কিত বৃত্তের সমীকরণ সেটা দিয়ে করে দাও তাহলে তো এক লাইনে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু তোমাকে ওইভাবে করলে আসলে এটা হবে না, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো এটাও খুব সুন্দরভাবে করে ফেলা যায়। আমরা এখন সে অঙ্কটা করে ফেলব। তো আমরা এখন করে ফেলতেছি 15(1) নম্বর। তো দেখো এটাতে বলাই ছিল যে আমাদের এরকম একটা বৃত্ত দেওয়া আছে, এর একটা ব্যাসও দেওয়া আছে, মনে করো যে ব্যাসের দুটা বিন্দু দেওয়া আছে। আমরা বিন্দু দুটা ধরে নিতে পারি যে এ আর বি, এবং এ বির স্থানাঙ্ক দেওয়া আছে কত কত, একটা -2 3, আর একটা স্থানাঙ্ক দেওয়া আছে কত 3 -4। তো আমাদের প্রমাণ করতে বলছে যে এই যে বৃত্তের যে সমীকরণ সেই বৃত্তের সমীকরণটা বের করে দেখাইতে বলছে। তো আমরা ধরে নিলাম এর উপর যে কোনো একটা বিন্দু সি, এর স্থানাঙ্ক হলো xy। তাহলে দেখো আমরা যদি এসি আর বিসি যোগ করি তাহলে আমাদের নবম দশম অথবা ডিপ্লোমাতে হয়তো বা তোমরা এরকম একটা উপপাদ্য পাই থাকবা, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো এটা আমাদের অর্ধবৃত্তস্থ একটা কোণ হয়ে গেছে। দেখো এটা হলো আমাদের এক সমকোণ, আর এক সমকোণ মানে এটা এবং এটা পরস্পর কি লম্ব। তাহলে আমরা লিখব এখানে আমাদের এসি লম্ব বিসি, অর্থাৎ এই রেখা এবং এই রেখা পরস্পর কি লম্ব। তো এই দুটো যেহেতু লম্ব, এখন আমরা অঙ্কটা খুব সিম্পলভাবে করে ফেলতে পারবো। তো আমরা এসি রেখার ঢাল বের করে ফেলি। নাও এসি রেখার ঢাল এমন সমান কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর, তাহলে হলো y-3 কোটি দূরান্তর ডিভাইড বাই ভুজ দূরান্তর, তাহলে x + 2। একইভাবে যদি আমরা করি বিসি রেখার ঢাল m2 সমান সেম কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর, তাহলে y+4 ডিভাইড বাই ভুজ দূরান্তর হলে x - 3। তো এসি এবং বিসি পরস্পর সমান্তর যদি লম্ব হয় তাহলে কি লিখতে পারবো আমরা, যে এসি ও বা এসি লম্ব বিসি হওয়ায় m1 × m2 সমান -1। দুইটা রেখা পরস্পর লম্ব হলে তার গুণফল ঢালদের গুণফল -1 হয়। তো সেই সাপেক্ষে আমরা এখানে লিখে ফেলতে পারবো y-3 x + 2, এই যে একটা ঢাল, এর সাথে যদি আমি গুণ করি y+4 x - 3, তাহলে এর গুণফলটা আসবে -1। এরপর লাইনে আমরা লিখতে পারবো জাস্ট y-3 y+4, আর এই দুটাকে ওই পাশে পার করে দিলাম, জাস্ট -x + 2 x - 3। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমার অঙ্ক শেষ। জাস্ট x + 2 x - 3, এটি পাশে আসছে তার মানে প্লাস হয়ে গেছে, আর এখানে তো ছিল y-3 y+4 = 0। এটাই তোমাকে বাইরে দেখাতে বলছিল। তো আমরা কিন্তু অঙ্কটা খুব সিম্পলভাবে করে ফেলতে পারছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা তার পরবর্তী মিশনে চলে যাই। এখানে ম্যাক্সিমাম অঙ্কই মনে হয় তোমরা পারবা। তো আমি এই পেজটা দেখাচ্ছি না, আমি এখন চলে যাচ্ছি পরের পেজে। এখানের অঙ্কটা আমাদের হয়তো একটু করে দেওয়া লাগতে পারে, একটু খেয়াল করে দেখো কী বলতেছে। 19 নম্বর, x = 0 y = 0 x = a, রেখাত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই তিনটা রেখাকেই স্পর্শ করবে এরূপ একটা বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে হবে। তো চলো আমরা সেই অঙ্কটা এখন করে ফেলবো। আমরা এখন করে ফেলবো এক্সারসাইজ অনুশীলনীর 19 নম্বর। তো প্রথমে আমরা চিত্রটি একটু আঁকার চেষ্টা করি, আমাদের জন্য অঙ্কটা তাহলে একটু সহজ হয়ে যাবে। দেখো কী বলছে, x = 0 এবং y = 0। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের x = 0, এটা হলো আমাদের y = 0। আরেকটা কী বলছে, y = a, সরি x = a, তাহলে এটা হলো আমাদের x = a। তাহলে আমাদের কিন্তু বৃত্ত এই যে এরকম হতে পারে,
তিনটা রেখাকে স্পর্শ করছে এরকম একটা বৃত্ত, আবার বৃত্তটা এরকম হইতে পারে, এটাও তিনটা রেখাকে স্পর্শ করছে, তাহলে আমাদের বৃত্ত এটাও হইতে পারে, এটাও কিন্তু হইতে পারে। আচ্ছা, তো এখন আমরা কী করবো দেখো, আমরা জানি এইখান থেকে এর দূরত্বটা কিন্তু এ, কারণ বৃত্তের ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ আমাদের এই যে এই রেখাটা দেওয়া আছে এ, তাহলে এটা পুরোটা যদি তার ব্যাস হয় এইটুকু হবে তার ব্যাসার্ধ, তার মানে এখানে নিশ্চিতভাবে আমরা পেতে পারি এর ব্যাসার্ধ হবে এর কেন্দ্রের ওয়াই এক্সের স্থানাঙ্ক হবে a/2। একইভাবে যদি আমরা এটার জন্য একটু বিবেচনা করি, দেখো এর জন্য কিন্তু আমাদের স্থানাঙ্ক সেম আসতেছে, এটার জন্য আসবে a/2, তবে এইখানে এক্সের মান a/2, ওয়াইয়ের মান কিন্তু নিচের দিকে -a/2, আর ব্যাসার্ধ তো সবগুলোর জন্য a/2। তো এইখানে আসলে আমরা যে ডিসিশনটা নিতে পারতেছি যে প্রদত্ত বৃত্তের বা নির্ণেয় বৃত্তের কেন্দ্র, দেখো কেন্দ্র কত আসে a/2 প্লাস মাইনাস a/2, এবং ব্যাসার্ধ আসবে a/2। তো আশা করি এটুকু বুঝতে পারছো। দেখো চিত্রটা আমি আরেকবার দেখাচ্ছি। বলা আছে x=0, y=0 এবং x=a তিনটে রেখাকে স্পর্শ করে এইরকম বৃত্তের সমীকরণ বের করার জন্য। তাহলে এই যে এই বৃত্তটা আর এই বৃত্তটা আমাদের গঠন করা সম্ভব। তো এটার জন্য আমাদের কেন্দ্র হতে পারে যে x অক্ষ বরাবর a/2, y অক্ষ বরাবর a/2, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক a/2। এটার ক্ষেত্রে x এর জন্য a/2, y এর জন্য নিচের দিকে, সেজন্য -a/2। তাহলে আমাদের আলটিমেটলি কেন্দ্রটা হতে পারে a/2 প্লাস মাইনাস a/2, আর ব্যাসার্ধ তো আলটিমেটলি a/2 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণটা পাই যাব। অতএব বৃত্তের সমীকরণ x - a/2 হোল স্কোয়ার প্লাস y প্লাস মাইনাস a/2 হোল স্কোয়ার সমান a/2 স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা পাই যাবা, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখান থেকে পাই যাবা a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার সমান a স্কোয়ার বাই 4। তাহলে একটা একটা তোমার কাটা যাবেই। তাহলে এখান থেকে তোমার কী থাকে দেখো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে 2 কাটা, তাহলে মাইনাস ax, এখানে আছে 2 কাটা, তাহলে প্লাস মাইনাস 2 তো নয়, প্লাস মাইনাস ay, আর এখানে থাকতেছে প্লাস a স্কোয়ার বাই 4 = 0। তাহলে এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তুমি আলটিমেটলি বড় জোর এই 4কে লসাগু করে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই, যেটাই লিখো তোমাদের অ্যান্সার আশা করি হয়ে যাবে। তো এরপরে তোমাদের যদি আমি 23 নম্বর অঙ্কটা একটু দেখাই, দেখো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত এবং যাহা এত বৃত্তটি এবং এত রেখাতে ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এখানে কিন্তু তার কেন্দ্রটা দেওয়াই আছে, আর এই দুটো রেখা ছেদবিন্দু দিয়ে যায়, তার মানে এখানে x=3 মানটা দেওয়া আছে। তুমি যদি এই 3 মানটা এই সমীকরণে বসাই দাও, তাহলে তুমি এখান থেকে y-এর মানটা পাই যাবা, তার মানে তুমি আর একটা বিন্দু পাই গেলা। তো কেন্দ্র যদি জানাই থাকে, জাস্ট c এর মানটা বের করার জন্য একটা বিন্দুই যথেষ্ট। তো আশা করি এটা তোমরা করে ফেলতে পারবে। আমি এরপর অঙ্কটা করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা কী বলতেছে, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত। ওই বর্গের কর্ণকে ব্যাস ধরিয়া অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এটা খুব ইন্টারেস্টিং এবং সিম্পল একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তো চলো আমরা অঙ্কটা এখন করে ফেলি। এটা হচ্ছে এক্সারসাইজ 23। তো বলছে, আমরা আগে যদি একটু চিত্রটা বোঝার চেষ্টা করি। বলছে 4√2 বাহু বিশিষ্ট একটা বর্গের একটা শীর্ষ মূলবিন্দু দিলে, এইখানে একটা শীর্ষ, তাহলে এইটা হইতে পারে আমাদের বর্গটা। দেখো এই যে এটা হলো আমাদের সেই বর্গটা। তাহলে বলছে একটা বর্গ মূলবিন্দুতে অবস্থিত এবং বিপরীত শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত, তাহলে এটা হলো আমাদের x অক্ষের অবস্থিত বিপরীত শীর্ষ। এটা সিমিলারভাবে কিন্তু এই দিকেও গঠন করা সম্ভব। তার মানে এই বিন্দুটা আমরা জানি মূলবিন্দু 0, 0। এটা হলো 4√2, বাহু দেওয়া আছে 4√2। তাহলে বাহু থাকলে আমরা কর্ণ কিন্তু বের করে ফেলতে পারি। দেখো 4√2 বাহু বিশিষ্ট বর্গের কর্ণ আমরা কি জানি a√2, এটা হলো বাহু। তাহলে এখানে বাহু তো আছে 4√2 × √2, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাই যাবা 8। তার মানে এখান থেকে কিন্তু আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা পাই গেছি। দেখো এই যে কর্ণ, এটার মান হলো 8, এটার মানও 8।
তাহলে এইখানে যে বিন্দুটা সেটা মান কত আসবে? এক্সের জন্য আমাদের 8, ওয়াইয়ের তো মান নাই, তাহলে 8,0। সিমিলারভাবে যদি এই দিকে হইতো -8,0, তাহলে আমরা যদি এখন বৃত্তটা বিবেচনা করার চেষ্টা করি, দেখো এই হলো আমাদের সেই বৃত্ত, এই হলো আমাদের সেই বৃত্ত। দেখো তোমাদের বলা ছিল এত বাহুবিষ্ট বর্গের একটা শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত এবং বিপরীত শীর্ষ এক অক্ষের উপর অবস্থিত। এই বর্গের কর্ণকে ব্যাস ধরে, তাহলে এই যে বর্গের কর্ণটাকে আমরা ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করলাম, তাহলে এই বৃত্তের সমীকরণটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারি। দেখো এই যে এটা হলো তার ব্যাস, এর একটা হলো 0, 0 বিন্দু, আর একটা হলো +-8, 0 বিন্দু। তাহলে আমরা লিখি 0, 0 এবং +-8,0 বিন্দু থেকে বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণটা কী আসবে? আমরা কি জানি? x - x1 ইন্টু x - x2, এখানে যেহেতু +- আছে দিয়ে দিলাম, প্লাস y - y1 y - y2 = 0। তো এটাকে যদি তুমি একটু করো, গুণ করে দাও, তাহলে x² + -8x + y² = 0। এটা হলো তোমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা দেখেছি 24 নম্বর। তো 24 নম্বর অঙ্ক আসলে তোমরা পারবে, তারপর আমি একটু দেখাই দিচ্ছি জাস্ট দেখানোর জন্য, যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দুতে অতিক্রম করে ইহার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তো তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারলে তো কেন্দ্র এবং ব্যাসার্ধ কোনো ব্যাপারই না, এটা বলে দিচ্ছে y অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে আবার এত বিন্দু দিয়ে যায়। তো আমরা এরকম উদাহরণের অঙ্ক করে আসছিলাম। 26 নম্বর একদম সেম। দেখো বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মূল বিন্দুতে 4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে, তার মানে y অক্ষকে স্পর্শ করলে তো আমাদের এখানে x এর মানটা অবশ্যই 0 আসবে। তো সেই মানটা এখানে দেওয়া আছে। আর x অক্ষ হইতে 6 একক দীর্ঘ একটা যা খণ্ডন করে এই ক্রুটাও দেওয়া আছে। এটা একদম সেম টু সেম উদাহরণ 10-এর মতো। আশা করি এই অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে। আমি এরপর তোমাদের যেটা করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে 30 নম্বর। একটু পরে দেখো এটা কী বলতে চাচ্ছে। এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এত বিন্দুতে অতিক্রম করে এবং ইহার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো যেহেতু এর ব্যাসার্ধটা দেওয়া আছে, তাহলে আমরা এই অঙ্কটা করে ফেলবো আমাদের আদর্শ সমীকরণের মাধ্যমে। আমরা এখন করব এক্সারসাইজ 30, x - h² + y - k² r² এই ফর্মেটে। তো এখানে যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, আমি লিখে ফেলি x - h² + y - k² কত দেওয়া ছিল আমাদের? ½ √10। তাহলে আলটিমেটলি আমরা পাবো y - k² সমান, এটা হয়ে যাবে কত? 4। আর এটাকে যদি কাটাকাটি করি তাহলে 10। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা একটা মান পেয়ে যাব। 10কে যদি আবার কাটাকাটি করি 5/2। তাহলে এটা হলো আমরা মান নর্মালি এটা এখানে রাখলাম। এখন আমাদের যে আরেকটা ক্লু দেওয়া আছে আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করি। বলছে এই বৃত্তটা 1, 1 বিন্দুগামী। তাহলে যদি 1, 1 বিন্দুগামী হয়, তাহলে আমরা বসাই দিলাম 1 - h² + 1 - k² = 5/2। তাহলে এখান থেকে পাই যাবো আমরা 1 - 2h + h², 1 - 2k + k² = 5/2। তাহলে এখান থেকে থাকবে 1 আর 1 হবে 2 - 2h - 2k + h² + k² = 5/2। যদি আমি 2 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের চলে আসবে 4 - 4h - 4k + 2h² + 2k² = 5। আর এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা পেয়ে যাবে জাস্ট 2h² + 2k² এটা প্লাস -4h - 4k, এটা যদি পাশে পার করে দিই তাহলে 1। তাহলে এরকম একটা সমীকরণ পাবো, এটাকে আমরা দিয়ে রাখলাম 2 নং সমীকরণ। আমাদের আরও একটা ক্লু দেওয়া যায়, সেটা হচ্ছে কেন্দ্র y = 3
3x - 7 রেখার উপর অবস্থিত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এগেইন এখানে আমাদের কেন্দ্রটা কত HK। এই যে আমাদের যে সমীকরণ এখানে কিন্তু কেন্দ্র হচ্ছে HK। তো এই সমীকরণটা আমাদের বলে দিছে, এখানে একটু লিখি HK কেন্দ্রটি আমাদের y সমান 3x - 7 রেখার উপর অবস্থিত। যদি এরকম হয় তাহলে আমরা বসে দিতে পারবো k সমান 3h - 7। তো এইখান থেকে আমরা এটাকে 3 নং দিয়ে রাখলাম এবং এখান থেকে এখানে চলে আসি যদি, তাহলে আমাদের একটু ক্যালকুলেশনটা খুব সহজে করে ফেলতে পারি। রাখলাম আমি 2h² প্লাস 2 k এর জায়গায় মান বসাই দিলাম 3h - 7 হোল স্কোয়ার মাইনাস 4h - 4 k এর জায়গায় 3h - 7 সমান 1। তো এখান থেকে কিন্তু আমরা এইচের একটা মান পাই যাবো। দেখো 2h² প্লাস আমাদের যদি a স্কোয়ার করি তাহলে 9h², তাহলে আসবে 9h² মাইনাস 2ab, তাহলে হলো 7 × 7 = 14, 3 × 7 = 21, 21 যখন আসবে 42, তাহলে 42h প্লাস 7 × 7 = 49 মাইনাস 4h মাইনাস 3 × 12h মাইনাস মাইনাসে প্লাস 4 × 7 = 28, এটাও নিয়ে আসলাম -1 = 0। তো আলটিমেটলি আমাদের থাকবে যেমন 18h² প্লাস 2h² মাইনাস 42 দুগুণে 84h, আমাদের এই 15 ছিল ব্র্যাকেটটা, আর 49 দুগুণে কত 98 মাইনাস এটা যদি করি -16h প্লাস 27 = 0। এটার ক্যালকুলেশনটা একটু বড় হয়ে গেছে বা ক্যালকুলেশনটা একটু জটিল, এখন করে ফেলতে পারবো আমরা। এটা হয়ে গেল 20h² মাইনাস দেখো 84 আর 16 কত আসবে 84, 90, 100, তার মানে টোটাল 100h, এটা আসতেছে কত 98, 90, 100, 125 প্লাস 125 = 0। তো এটাকে যদি আমরা এখন একটু ক্যালকুলেটরে বসাই দিই তাহলে আমরা সমাধানটা পাই যাব। তো দেখি আমাদের মানটা কত আছে 20 মাইনাস 100 125, তাহলে একটা আসতেছে 2.5 আর একটা আসতেছে 20, সরি 2.5, তাহলে আমরা এইচের মান পাই যাব 2.5 বা এটাকে আমরা হয়তো 5/2 লিখে ফেলতে পারি। তাহলে আমরা এইচের মানটা কিন্তু পাই গেলাম। এখন এইচের মান বসাইলে আমরা কে এর মান পাই যাবো এখান থেকে। দেখো তাহলে অতএব কে সমান 3 × 5/2 - 7। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি একটু, তাহলে কত আছে 3 × 5/2 - 7, তাহলে 0.5 বা হাফ। তাহলে কে এর মান পাই যাবো এখান থেকে আমরা হাফ। তাহলে এখন আমরা আমাদের যে সমীকরণটা ছিল এখানে যদি চলে যাই, 1 হতে পাই আমরা লিখতে পারবো x মাইনাস h এর মান কত আমরা 5/2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস k এর মান হাফ হোল স্কোয়ার সমান 5/2। তো জাস্ট এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার চলে আসবে x² মাইনাস 2ab প্লাস 25/4 প্লাস y² মাইনাস 2ab প্লাস b² মাইনাস 5/2 = 0। এই সবগুলোকে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। 2 2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে কত -5x প্লাস y², এখানে 2 2 কাটা থাকবে -y, আর এই জিনিসগুলো যে আছে এগুলোকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি পেয়ে যাবা আলটিমেটলি 4 মেবি, হ্যাঁ পেয়ে যাবো 4। তাহলে এই হয়ে গেলো তোমার অ্যান্সার x² প্লাস y² মাইনাস 5x মাইনাস y প্লাস 4 = 0। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কে। আমরা দেখব 33 নম্বর অঙ্কটা। এত বৃত্তের বর্ধিত যে ব্যাসটি এত বিন্দু দিয়ে অতিক্রম করে ঘর্ষণ নির্ণয় করো। খুব সিম্পল একটা অঙ্ক। দেখো এরকম একটা বৃত্ত দেওয়া আছে, সাপোজ
এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের কেন্দ্র তুমি বের করে ফেলতে পারবে। তাহলে এই যে ব্যাস, তাহলে বলছে এই বর্ধিত ব্যাস, তার মানে এটা যদি একটু বাড়াই দেই তাহলে এই ব্যাসটা তোমাকে বলে দিয়েছে যে 25 বিন্দু দিয়ে যায়। তাহলে তুমি এটাকে যেভাবে করবে, জাস্ট এই বৃত্তের কেন্দ্রটা বের করবে, তারপরে এই যে দ্বিবিন্দুকে আমি সরলরেখার সমীকরণটা বের করে দেবে। তোমার কাছে এটাই জানতে চাইছিল। তো এটা একদম ইজি একটা অঙ্ক, সিম্পল একটা অঙ্ক, আশা করি এটা তুমি করে ফেলতে পারবে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। দেখো 38 এবং 39 এই অঙ্ক দুটো তোমরা করতে পারবে। আমি উদাহরণে যে 14 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম একদম সেম টু সেম। জাস্ট একটু মনে রাখবে, যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে আমাদের ব্যাসার্ধদ্বয়ের বিয়োগ নিয়ে কাজ করতে হবে, যে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বের সমান। আর যদি বহিঃভাবে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধদ্বয়ের যোগফল কেন্দ্র দুটোর মধ্যবর্তী দূরত্বের সমান। জাস্ট এই দুটো কন্ডিশনই, একবার ব্যাসার্ধ দুটো যোগ করবে, একবার বিয়োগ করবে। ফাইনালি আমি যে অঙ্ক দিয়ে আজকের লেকচারটা শেষ করব সেটা হচ্ছে 40 নম্বর। দেখো কি বলতেছে, বি বাহুবিশিষ্ট ও এ বিসি একটি বর্গ, ও এবং ওসিকে অক্ষ ধইয়া প্রমাণ করো বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে এত। তো এটা খুব ছোট একটা অঙ্ক, আমরা করে ফেলি খুব সহজভাবে। 40 নম্বর, তো বলা আছে বি বাহুবিশিষ্ট ও এ বিসি একটা বর্গ, তাহলে আমরা আগে ও এ বি সি আগে একটা বর্গ আমরা রেখে ফেললাম। এটা হলো আমাদের ও এ বি সি একটা বর্গ, যার ও এবং ওসি অক্ষ, তাহলে এই হলো ও হলো আমাদের অক্ষ, আর আমাদের এই যে ওসি এটা হলো আমাদের অক্ষ। বলছে যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ, তাহলে এইখানে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি এর বাইরের দিকে, এটা হলো আমাদের পরিবৃত্ত, তাহলে এই পরিবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তাহলে দেখো এই যে বর্গ, এখানকার মান তো বি বলে দিয়েছে, বি বাহুবিশিষ্ট বর্গ, এখানকার মান তাহলে বি, তাহলে সে এক্স অক্ষ বরাবর বি দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর বি দূরত্ব অতিক্রম করছে, তার মানে বি বিন্দুটা কিন্তু হয়ে যাবে আমাদের বিবি। আর যে বিন্দু এটা তো মূল বিন্দু, এটা মানে যাবে কত 0 0। তাহলে দেখো তো আমরা যদি এইটাকে যোগ করে দিই হয়ে গেল কি, এটা তার কর্ণ, আর বৃত্তের জন্য হয়ে গেল এটা তার ব্যাস। তাহলে আমরা এখন লিখে ফেলবো ও বিন্দু অর্থাৎ 0 0 এবং বি বিন্দু অর্থাৎ বিবি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে কি আসবে দেখো, আমরা জানি x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0। যদি ক্যালকুলেশন করো পাই যাবা x স্কোয়ার মাইনাস bx প্লাস y স্কোয়ার মাইনাস bx ইকুয়াল টু 0। তুমি যদি এখান থেকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার রেখা এগুলোকে ওই পাশে পার করে দাও তাহলে পাবে bx প্লাস by ইকুয়াল টু 0। এই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। আমার কাছে যেটা চাইছিল x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান b যদি কমন নাও তাহলে x প্লাস y। তোমাকে বলে দিয়েছে যে বর্গের পরিবৃত্তের সমীকরণ এইটা হবে, দেখাইতে বলছিল, তার মানে আমরা কি দেখাইতে পারছি না, সরি প্রমাণ করতে বলছিল, তাহলে প্রুভড। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর তোমরা অনেকেই বৃত্তের যে 4b এটা নিয়ে হয়তো সমস্যার কথা বলছো, তো আমি চেষ্টা করবো এটাকে যথাসম্ভব বিশ্লেষণ করে ধীরে সুস্থে বোঝানোর জন্য, যাতে তোমাদের সমস্যাগুলো সমাধান করা যায়, রিক্যাপ করা যায়। তো সেই পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকো, আর তোমাদের জন্য তো যেহেতু এক্সাম অবশ্যই শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।